কেন তুমি টাকা পেলেই খরচ করে ফেলো? টাকা হাতে এলেই কেন খরচ হয়ে যায়? এই টাকা এক টুকরো মায়া এবং আমাদের অবাধ্য হাত। মাস শেষেই কিংবা কোনো কাজের বিনিময়ে যখন কয়েকটা নোট হাতে আসে, তখন মনে হয় পৃথিবীটা বুঝি হাতের মুঠোয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই টাকার আয়ু আমাদের হাতে বড়জোর কয়েকটা দিন। কেন টাকা পেলেই আমরা খরচ করে ফেলি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কোনো গণিত মেলে না, বরং বেরিয়ে আসে কিছু চাপা দীর্ঘশ্বাস আর এক অদ্ভুত মানসিক লড়াই। আসলে আমাদের এই হুটহাট খরচ করার পেছনে লুকিয়ে থাকে এক গভীর শূন্যতা। সারা মাস আমরা আমাদের কত শত শখ বিসর্জন দিই। যখন হাতে টাকা আসে তখন সেই অপূর্ণ শখগুলো ডালপালা মেলে দাঁড়ায়। আমরা তখন ভাবি, একটু ভালো খাই, একটু ভালো পড়ি, কিংবা প্রিয় মানুষটিকে একটা উপহার দিই। আমরা আসলে বস্তু কিনি না, আমরা এক চিলতে সাময়িক সুখ কেনার চেষ্টা করি। এই যে সারা মাসের হাড় ভাঙা খাটুনি, তার বদলা হিসেবে নিজেকে সামান্য একটু স্বস্তি দিতে গিয়েই আমরা পকেট শূন্য করে ফেলি। কিন্তু এর প্রভাবটা বড় ভয়ঙ্কর। যখন হুজুগে বা আবেগের বশবর্তী হয়ে টাকাগুলো শেষ হয়ে যায়, তখন শুরু হয় মাসের আসল সংগ্রাম। মধ্যবিত্তের ডায়েরিতে তখন যোগ হয় টানাটানি শব্দটা। হুট করে বাসায় কেউ অসুস্থ হলে কিংবা কোনো জরুরি প্রয়োজন দেখা দিলে যখন পকেটে হাত দিয়ে দেখা যায় সেখানে কেবল শূন্যতা, তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। তখন মনে হয় সেই অপ্রয়োজনীয় ডিনারটা না করলে হতো, কিংবা ওই শখের জামাটা না কিনলেও জীবন চলত। টাকা খরচ করে ফেলার এই প্রবণতা আমাদের দীর্ঘমেয়াদী স্বপ্নগুলোকে মেরে ফেলে। আমরা একটা বাড়ি করার স্বপ্ন দেখি, কিন্তু বর্তমানের ছোট ছোট বিলাসিতায় সেই স্বপ্নের ভিত্তি নড়বড়ে করে দিই। মাস শেষে যখন অন্যের কাছে হাত পাততে হয় বা ঋণের বোঝা বাড়ে, তখন আত্মসম্মানটুকু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। টাকা কেবল বিনিময় মাধ্যম নয়, এটি আপনার ঘাম আর সময়ের প্রতিচ্ছবি। তাই আবেগের জোয়ারে ভেসে গিয়ে নিজের শ্রমকে সস্তা করবেন না। শখ পূরণ হোক, কিন্তু সেটা যেন আগামীর নিরাপত্তাকে ধুলোয় মিশিয়ে না দেয়। মনে রাখবেন, আজকের জমানো $1 হয়তো আপনার আগামীর কোনো এক বিপদের দিনে আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়াবে। আবেগের লাগাম ধরুন, জীবনের ভারসাম্য বজায় রাখুন।